লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সৃষ্টি করলাম রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কি পরীক্ষা আল্লাহ পাক করবেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দেন। আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা বান্দিরা নেক আমল করে আসে আমি আল্লাহ এটা দেখতে চাই। আমার কোন বান্দা বান্দিরা বদ আমল করে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চাই রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এক নম্বরে বললেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মউত সৃষ্টি করলাম, এরপরে আমি ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করলাম। এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, এই দুনিয়ার ভিতরে একসময় আমাদের বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন মানুষ তোমাদের বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর আয়াত নাযিল করে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ও দুনিয়ার মানুষ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে এক সময় মৃত। মৃত মানে বিন্দু পরিমাণে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের গর্ভের ভেতরে সুন্দরভাবে আমাদেরকে অস্তিত্ব দান করলেন আল্লাহ। মায়ের গর্ভের ভিতরে দীর্ঘদিন যাবত ওখানে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে মায়ের গর্ভের ভিতরে আমাদের খাবারের ব্যবস্থা করলেন নে বান্দা। দীর্ঘদিন মায়ের গর্ভের ভিতরে থাকার পর আবার এই গোটা পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ করছেন একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা এক সময় ছিলে মৃত। মৃতর ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, মৃত মানে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন একজন, জোরে বলেন তার নাম। অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ অস্তিত্ব দান করলেন। ও নাটোরের মানুষ, তাহলে এই দুনিয়ার ভিতরে আমরা এক সময় ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে জমিনের ভিতরে অস্তিত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে যেমনে তোমরা একদিন বিন্দু পরিমাণে অস্তিত্ব তোমাদের ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তোমাদেরকে অস্তিত্ব দান করলাম। আবার দুনিয়া থেকে তোমাদের একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না বলে? একদিন আগে হোক একদিন পরে হোক পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যু থেকে বিন্দু পরিমাণে কেউ পার পাবে না। মৃত্যুবরণ প্রতিটা প্রাণীকে বান্দা করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বুঝাইলেন? আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মউতকে সৃষ্টি করলাম। মউতকে সৃষ্টি করলাম এর ব্যাখ্যাই হলো আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম, তার মানে আমরা সকলেই মৃত ছিলাম। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবার এই আয়াতের 2 নম্বরে ব্যাখ্যা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি
আমি আল্লাহ রব্বুল আলামিন আগে মউতকে সৃষ্টি করলাম। এই কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার ভেতরে আমার গোলামগুলো, আমার বান্দা বান্দিগুলো আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতগুলো পাওয়ার পর তারা যেন বিন্দু পরিমাণে মউতের কথা বিন্দু পরিমাণে তারা ভুলে না যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন খুব ভালো করে জানে আমার এই গোলামগুলো তারা দুনিয়ার ভিতরে যাওয়ার পর আমি আল্লাহর হাজার হাজার কোটি কোটি নিয়ামতগুলো পাওয়ার পর আমার বান্দাগুলো তারা আমি আল্লাহকে ভুলে যাইবে। আমার বান্দাগুলো আমার নবীজিকে পরিপূর্ণ ভুলে যাইবে। আমার বান্দাগুলো আমি আল্লাহর আদেশ নিষেধগুলো ভুলে যাইবে। এমনকি এমন একটা জিনিস, যে জিনিসকে গোটা পৃথিবীর কেউ বিশ্বাস করতে পারে না। গোটা পৃথিবীর ভিতরে যত বড় নাস্তিক মুরতাদ বেঈমান হোক না কেন, আমার আল্লাহকে অবিশ্বাস করতে পারে, আমার পয়গম্বরকে অবিশ্বাস করতে পারে, দিনকে দিন বলে বিশ্বাস না করতে পারে, রাতকে রাত বলে বিশ্বাস না করতে পারে, কিন্তু মউত এমন একটা জিনিস, এই মউতকে সকলেই বিশ্বাস করে, কি করে না? শুধু মুসলমানরা মউতকে বিশ্বাস করা বিষয়টা এমন না। দুনিয়ার ভিতরে যারা বেঈমান আছে, দুনিয়ার ভিতরে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা গোটা পৃথিবীর সবকিছুকে অস্বীকার করতে পারে, কিন্তু মউতকে বিন্দু পরিমাণে অস্বীকার করতে পারে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন মূলত মানুষকে মউতের কথা স্মরণ করার জন্য জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ পাক জানায় দেন আমি আল্লাহ আগে মউতকে সৃষ্টি করে রাখলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার ভেতরে যাওয়ার পরে আমি আল্লাহকে বিন্দু পরিমাণে কখনো যেন ভুলবে না। তোমরা দুনিয়ার ভেতরে যাওয়ার পর মউতকে তোমরা বিন্দু পরিমাণে ভুলবে না, কারণ যে আল্লাহর বান্দা বান্দির ভেতরে সর্বদাই মউতের কথা স্মরণ থাকে, ওই আল্লাহর বান্দা বান্দি আমার আল্লাহর ভয় তার ভেতরে থাকার কারণে তার দ্বারা বিন্দু পরিমাণে আমার আল্লাহর সাথে নাফরমানি করা সম্ভব হয় না। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এইটাই চেয়েছেন দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে যেন মউতের কথা স্মরণ থাকে। এই মউত থেকে বিন্দু পরিমাণে কেউ পালাতে পারবে না। এই মৃত্যুবরণ সকলকে পরিপূর্ণ করা লাগবে রে বান্দা। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন শুরুতে আমাদের জন্য সিগন্যাল দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ পাক তোমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করলাম, আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর তোমরা গণনা করবা, বিন্দু পরিমাণে গণনা করে শেষ করতে পারবা না রে বান্দা। আমি আল্লাহর সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পর আমি আল্লাহর সাথে বিন্দু পরিমাণে তোমরা নাফরমানি যেন না করো, এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন আগে মউতের কথা স্মরণ করায় দিলাম রে বান্দা। দুনিয়ার ভিতরে তোমরা যাই করো না তাই করো না কেন, মউতের কথা তোমাদের সবার আগে স্মরণ রাখা লাগবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করব দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দি তারা আমি আল্লাহর পরীক্ষা দিয়ে পাস করতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনেক জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম কিছু জিনিসের মাধ্যমে। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয় দেখানোর মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব রে বান্দা। দুনিয়ার ভিতরে তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনবা, আমি আল্লাহর উপরে ঈমান আনার কারণে তোমার
তোমাদেরকে বেঈমানরা তোমাদেরকে ভয় দেখাবে রে বান্দা, বেঈমানরা তোমাদেরকে হত্যা করার ভয় দেখাবে, তোমাদের উপরে জুলুম নির্যাতন করার ভয় দেখাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন বেঈমানদের ভয় দেখানোর মাধ্যমে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই আমার এই বান্দা বান্দীগুলো আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে তারা এত পরিমাণ নির্যাতন, এত পরিমাণে জুলুমের শিকার হওয়ার পরেও, এত পরিমাণে ভয়ভীতির সম্মুখীন হওয়ার পরেও আমার বান্দা বান্দীগুলো আমি আল্লাহর উপরে ঈমান আনে নাকি ঈমান ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চায় রে বান্দা। ও নাটোরের মানুষ একটু মনোযোগের কান লাগায় আপনাদের শোনা লাগবে, বিন্দু পরিমাণে এদিক ওদিক মনোযোগ করা যাবে না রে বান্দা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে মিনাল খাউফ ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ওয়াল জু আমি আল্লাহ পাক ক্ষুধার্ত দেখার মাধ্যমে, ক্ষুধার্তর মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক জানায় দেন ওয়ানাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের কোনো ক্ষয়ক্ষতি দেয় তখন মানুষ আমার আল্লাহকে গালি দেয়, আছে না না? মানুষজন দেখবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে ভালো, কিন্তু ঝড় বৃষ্টির সময় যখন মানুষের আবাদ ফসলগুলো নষ্ট হয়ে যায় তখন এই সমস্ত মানুষগুলো বলে আল্লাহকে শুধু আমার ফসলের দিকে তাকায়, আর কারোর ফসলকে আল্লাহ চোখে পড়ে না। বলে কে বলে না? বলে। অনেক সময় মানুষের গোয়াল ঘরের গরু ছাগলগুলো মারা গেলে এই মানুষগুলো এমন কথা বলে যে আমার গোয়াল ঘরে মাত্র 2-3টা গরু ছাগল আছে, আল্লাহর নজর কি শুধু আমার গোয়াল ঘরের দিকেই পড়লো? অমুকের গোয়াল ঘরে তো এরকম 50-60টা গরু ছাগল আছে, ওর গোয়াল ঘরের দিকে কি আল্লাহর নজর যায় না? এরকম কথা বলে কি বলে না? এই কথাগুলো বিন্দু পরিমাণে বলা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ পাক আপনার আবাদ ফসল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে সম্পদগুলো ছিনিয়ে নিয়ে নেওয়ার মাধ্যমে পরিপূর্ণ আপনাকে পরীক্ষা করবে রে বান্দা। আল্লাহ পাক আপনাকে ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, আবার জীবন নিয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করে। সব পরীক্ষায় যদি তোমরা পাস করতে যাও তাহলে তোমাদের ভেতরে একটা গুণ থাকা লাগবে, সেই গুণটা হলো ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের ভেতরে ধৈর্যের গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বড় বিপদ বালা মুসিবত দেবেন না কেন বিন্দু পরিমাণে অধৈর্য হওয়া যাবে না, বিন্দু পরিমাণে আল্লাহর উপরে রাগান্বিত বান্দা হওয়া যাবে না রে বান্দা। ও আল্লাহর বান্দা, বিন্দু পরিমাণে আল্লাহর উপরে ক্ষিপ্ত হওয়া যাবে না, বরঞ্চ যতই বিপদ বালা মুসিবত আমার আল্লাহ রাব্বুল আলামিন দেন না কেন সর্বদাই ধৈর্য ধারণ করা লাগবে। আতিনা ফি তার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তো यार है जो ना मांगे उसे तो बेचार है। তাহলে বিপদের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে কিনা? বিপদের সময় পরিপূর্ণ ধৈর্য ধারণ করা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভেতরে বেঈমানরা ঈমানদারদেরকে ভয় দেখাবে, বিন্দু পরিমাণে ভয় পাওয়া যাবে না, বরঞ্চ হকের পানি হকের ঝান্ডা নিয়ে সামনে আগানো লাগবে, সত্যের ঝান্ডা নিয়ে সামনে আগানো লাগবে রে বান্দা। বর্তমান বাংলাদেশের ভেতরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমার প্রিয় উসমান হাদি ভাই, আল্লাহর বান্দা সে পরিপূর্ণ শাহাদাতের পেয়ালা পান করলো, বাংলার জমিনের ভেতরে দাঁড়িয়ে পাকের মতো হুঙ্কার ছুড়েছিল বেঈমানদের বিরুদ্ধে, বাতিলের বিপক্ষে এত পরিমাণে বলিষ্ঠ কণ্ঠের অধিকারী আল্লাহর বান্দা হয়েছিল উসমান হাদি ভাই। দুনিয়ার ভেতরে কাউকে পরোয়া করে কথা বলে নাই। আমার প্রিয় উসমান হাদি ভাই
বিন্দু পরিমাণে কোনো জালেমকে বিন্দু পরিমাণে ভয় করে নাই, বরং পরিপূর্ণ জালেমের সামনে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদমূলক আচরণ যে করলো রে বান্দা, এই জিনিসটা জালেমদের বিন্দু পরিমাণে সহ্য হয় নাই। যারা আমার দেশের ভিতরে ও ভারতের আধিপত্য বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে যখন আমার প্রিয় ওসমান হাদি ভাই বলিষ্ঠ কণ্ঠ ছড়ে দিল, বেঈমানগুলো বিন্দু পরিমাণে এটা মানতে পারে নাই, বিন্দু পরিমাণে এটা সহ্য করতে পারে নাই। যার কারণে আমার প্রিয় ওসমান হাদি ভাই আল্লাহর বান্দা জুমার নামাজ পড়ে রিকশায় করে গন্তব্যে পৌঁছাইতেছিল, বেঈমানগুলো গুলির ঘাতকে তার মাথায় বুলেট ঠেকিয়ে দুনিয়া থেকে তাকে চিরবিদায় করে দিল রে বান্দা। আমার প্রিয় ভাই যদিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে জালিমরা তার উপরে অত্যাচারী জুলুম করার কারণে, বেঈমানদের সামনে হকের ঝান্ডা উঁচু করে ধরার কারণে আল্লাহর বান্দাকে যারা শাহাদাত বরণ করায় দিল, আল্লাহর বান্দাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, ও নাটোরের মানুষ গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। আমার এই প্রিয় ওসমান হাদি ভাইতে দুনিয়ার ভেতরে যেমন তেমন মৃত্যুবরণ করে নাই, বরং সে মৃত্যুর ভিতরে সব থেকে দামি মৃত্যু শাহাদাতের মৃত্যু পান করেছে। আজকে ওসমান হাদি ভাইয়ের জন্য গোটা পৃথিবীর মানুষ দোয়া করে দিয়েছে, গোটা আমাদের আলেম সমাজ তার জন্য এত পরিমাণে দোয়া করতেছে, 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদে সুন্দরভাবে তার জন্য দোয়া করতেছে রে বান্দা। আমরা যারা মাঠে ময়দানে কথা বলতেছি, আমরা প্রতিটা মাহফিলের ভেতরে তার সম্পর্কে কথা বলতেছি রে বান্দা, মাহফিল শেষে মুনাজাতের ভেতরে তার জন্য এত পরিমাণে ওসু আমরা জড়াইতেছি রে বান্দা। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জালেমরা মনে করেছিল এক ওসমান হাদিকে বিদায় করে দিয়ে আমরা মনে হয় পরিপূর্ণ রেহাই পেয়ে যাইব, কিন্তু ভালো করে মনে রাখা লাগবে, দুনিয়া থেকে এক ওসমান হাদিকে বিদায় করবা, এরকম লক্ষ ওসমান হাদি আমার আল্লাহ তৈরি করে দিবে। যারা বাতিলের বিরুদ্ধে কথা বলবে, যারা বেঈমানদের বিরুদ্ধে অবস্থান নিবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে পছন্দ করে রে বান্দা, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ শাহাদাতের পেয়ালা পান করাবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এই জমিনের ভিতরে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেবে, যারা আমি আল্লাহর জন্য তাদের নিজের দেহের রক্ত জমিনে ঢেলে দিবে রে বান্দা, আমি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা কতল হইবে, যারা মৃত্যুবরণ করবে, তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না, তোমরা কেউ মৃত বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা আমি আল্লাহর জন্য মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে যায়, তারা কেউ মৃত না, সকলেই জীবিত, কিন্তু মানুষ তোমরা এইটা বুঝতে পারো না। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকিন লা তাশউরুন, মানুষ তোমরা এটা অনুভব করতে পারো না। যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা জালেমের বিরুদ্ধে অবস্থান নেবে, ঘাতকের আঘাতে যারা মৃত্যুবরণ করবে, জালেমের হাতে যারা শাহাদাত বরণ করবে, তারা কেউ মৃত না, তারা সকলে জীবিত। ঘোষণা আমার না, ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এক নম্বরে মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা। বেঈমানগুলো ঈমানদারদের উপরে আক্রমণ করবে, তারা বড় বিন্দু পরিমাণে ঈমান রাখা যাবে না রে বান্দা। ফেরাউন নামক বড় বেঈমান আমার আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর কি পরিমাণে আল্লাহর সাথে নাফরমানি করছে, কি পরিমাণে মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি
আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? ফিরআউন নামক বড় বেঈমান সে আল্লাহর সাথে কম নাফরমানি করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে তার ক্ষমতা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে তার শক্তি দিয়েছিল, সব নিয়ামতগুলো পাওয়ার পর এই ফিরআউন নামক বড় বেঈমান আল্লাহর সাথে কি পরিমাণে নাফরমানি করলেন, আল্লাহর সাথে কি পরিমাণে জুলুম করার চেষ্টা করল রে বান্দা। ফিরআউন আমার আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছিল, আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন। ফিরআউন আমার আল্লাহর কাছে সম্পদ চেয়েছিল, ওই ফিরআউনের এত পরিমাণ সম্পদ আমার আল্লাহ দিয়ে দিলেন। ওই ফিরআউন আল্লাহর সব নিয়ামতগুলো পাওয়ার পর মিশরের সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, মিশরের মানুষ আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ পকেটে ভরে রাখেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।